আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে অশুভ তন্ত্র প্রয়োগ, জাদুটোনা, টুকটাক ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতি করা হয় বা কিভাবে ক্ষতি করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ও কেউ যদি ক্ষতি করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে, টুকটাক কালা জাদু করে আপনাকে বা আপনার পরিবারকে, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন, কীভাবে বাঁচবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তন্ত্রমন্ত্র দিয়ে যে কি বিভৎস রূপে ক্ষতি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না, কারণ আমি তন্ত্র জগতে অনেক ছোট থেকে আছি। 8-9 বছর বয়স থেকে এই জগতে আছি। হাতে খড়ি, আমার মায়ের মা তন্ত্র সাধনা করতেন, সেখান থেকে বিভিন্ন গুরুদেবের সঙ্গে আলাপ হয়েছে, শিখেছি, বিভিন্ন প্রয়োগ করেছি, প্র্যাকটিক্যালি দেখেছি ও বুঝেছি তন্ত্র দিয়ে বিভৎস মানুষকে ক্ষতি করা যায় ও ভালো কাজও করা যায়। কিন্তু ভালো থেকে মন্দটা করা যায় বেশি। সবসময় খেয়াল রাখবেন, যে কোনো কিছুতে ভালোর থেকে খারাপটা করা যায় বেশি। মনে করুন একটা ঘর তৈরি করতে আপনাকে কয়েক মাস সময় লাগবে, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, কিন্তু সেটা ভাঙতে কিন্তু বেশি সময় লাগে না। কিছু যদি আঘাত করুন দেখবেন ভেঙে যাচ্ছে। তন্ত্রমন্ত্র দিয়ে ভালো থেকে মন্দটা করা যায় বেশি। আর আমাদের সমাজে নেগেটিভ মানুষ ভর্তি। আপনি ভালো বাড়ি করছেন, সহ্য করতে পারবে না। ভালো ব্যবসা হচ্ছে, সহ্য করতে পারবে না। ভালো টাকা পয়সা রোজগার করছেন, ভালো পড়াশোনা করছেন, ভালো চাকরি করছেন, মানুষ আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে। কেউ হয়তো তন্ত্রমন্ত্র দেখতে চেষ্টা করছে, কেউ হয়তো অন্যভাবে করছে, কিন্তু মানুষ আপনাকে ভালো থাকতে দেবে না। তার মধ্যে থেকে আপনাকে সজাগভাবে বাঁচতে হবে। কারণ বহু মানুষ আমাদের কাছে আসেন, দাদা অমুক মানুষকে আমি বান মারতে হবে, অমুক মানুষকে ক্ষতি করে দিতে হবে, কোনো কারণ নেই। কেন না, ও আমাকে হিংসে করে, আমাকে ক্ষতি করার চেষ্টা করে। অথচ আমি গণনা করে দেখছি মানুষটা কিছুই করেনি, একটা হিংসা, যে প্রচুর ব্যবসা করে উন্নতি করছে, ওকে যদি একটু ক্ষতি করে দেওয়া যায়। যেমন ধরনের নেগেটিভ মানুষ আসবেন না। যদি আপনাকে ক্ষতি করে থাকে, আপনার জমি বাড়ি দখল করে থাকে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করে থাকে, সেক্ষেত্রে প্রয়োগ করা যায়, তা বুঝে শুনে। ক্ষতির কাজ ক্ষতি দিয়ে করতে নেই। যে আপনাকে ক্ষতি করছে, হিংসে করছে, তাকে করতে দিন, ঈশ্বর তার বিচার করবেন। যদি কেউ তন্ত্রমন্ত্র দিয়ে আপনাকে ক্ষতি করে থাকে, আপনার পরিবারকে ক্ষতি করে থাকে, ব্যবসা বাণিজ্যকে ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে আপনি গার্ড নিন, কিছু তন্ত্রমন্ত্র তার উপর প্রয়োগ করুন, সেক্ষেত্রে করা সম্ভব। কিন্তু আচমকা কোনো মানুষকে বান মেরে দিলাম, ক্ষতি করে দিলাম, ব্যবসা বন্ধ করে দিলাম, এটার জন্য ফোন করবেন না, আসবেন না, তাড়িয়ে দেবো চেম্বার থেকে। আমি সমাজে ভালো কাজ করতে এসেছি, খারাপ কাজ করার জন্য নয়। যাও, কিছু মনে করবেন না, আমি সোজা সরল কথা বলি। কিছুদিন আগে একটা ডাক্তার ফ্যামিলি আমার চেম্বারে এসেছিলেন, শিয়ালদা চেম্বারে। ডাক্তার ফ্যামিলি, বুঝবেন কথাটা, এনআরএসের ডাক্তার, এনআরএসের বড় ডাক্তার। তার মেয়েও ডাক্তারি পড়ছে, ছেলে ইঞ্জিনিয়ার, তার স্ত্রী কলেজের অধ্যাপক, বয়স্ক মা আছেন বাড়িতে। হঠাৎ করে বকুল অমাবস্যা গেল, গত বকুল অমাবস্যার পরের দিনই সকালবেলা দরজা খুলে দেখতে পাচ্ছে মেন গেটের সামনে জবা ফুল পড়ে আছে, লাল সিঁদুর পড়ে আছে, সর্ষে ছড়ানো আছে। সেটাকে ডিঙানোর পর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। বনিবনা হচ্ছে না, সবার মাথা গরম হয়ে যাচ্ছে, রাত্রে ঘুমোতে পারছে না, রোগ জ্বালা যন্ত্রণা সবসময় ভুগছে। এটা নিয়ে তারা কোনো ঠাকুরবাড়ি, ওঝাবাড়ি গিয়েছিলেন, আশানুরূপ রেজাল্ট হয়নি। আমার কাছে এসেছিলেন, বিভিন্ন ক্রিয়াকলাপ করে বেঁধে দিয়েছি, সেই শত্রু কিন্তু আর কিছু করতে পারবে না, টোটাল বন্ধন করে দিয়েছি। ডাক্তার এসে বলছে দাদা আমি কিন্তু এসব কোনোদিন বিশ্বাস করি না, কিন্তু ওটা করে থাকার পরদিন থেকেই আমাদের বাড়িতে একটা সব কিছু নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি কাজে মন বসাতে পারছি না, বাড়িতে ঘুম আসছে না, অশান্তি হচ্ছে, পরিবারে একটা যেন সবসময় একটা আগুন জ্বলছে।
সেটাকে শোধন করে আবার পুনশ্চারণ করে দিয়েছি, সব কিছু ঠিক হয়ে গেছে। তো তন্ত্রমন্ত্র দিয়ে মানুষকে ক্ষতি করা যায়। আমি এমনও দেখেছি এদিক থেকে ক্ষতি করছে, ওদিক থেকে বিশাল ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। শত্রুকে বান মেরে বিছানায় ফেলে দিয়েছে, একটা কুশপুতুল তৈরি করেছে, তাতে মোম লাগিয়েছে, শ্মশানে কাঠকয়লা লাগিয়েছে, মন্ত্রপুত করা হয়েছে, সেটাকে পেরেক দিয়ে ফুটিয়ে শ্মশানে চিতায় ফেলে দিয়েছে, ব্যাস শত্রু বিছানায় পড়ে গেছে, কিছুদিনের মধ্যে মরে গেছে। সব কাজ কিন্তু জানা আছে, কিন্তু এই ধরনের কাজ অত্যন্ত খারাপ, কারণ মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হবে। এমনও দেখেছি বিশাল ইন্ডাস্ট্রির মালিক তন্ত্রমন্ত্র করে সে রাস্তার তাকে ভিখারি বানিয়ে দিয়েছে, সব শেষ হয়ে গেছে। এমন কালা জাদু প্রয়োগ করেছে, ব্যবসায় বান মেরে ক্ষতি করে দিয়েছে, রানিং দোকান বন্ধ করে দিয়েছে, এমন কাজ দেখেছি। তো এই ধরনের ক্ষতির কাজ নিয়ে আমার কাছে আসবেন না, আমি ক্ষতি কাউকে করি না। যদি আপনাকে ক্ষতি করে থাকে তার ব্যবস্থা করব, আপনাকে প্রোটেকশান দেব। যদি আপনার শত্রু জমি বাড়ি দখল করে নিয়ে থাকে, আপনার পাওনা টাকা না দিয়ে থাকে, আপনাকে বিভিন্নভাবে অপদস্থ করে থাকে, সেক্ষেত্রে ব্যবস্থা করে দেব। তা বুঝে শুনে করব, যতটুকু প্রয়োজন ততটুকু, এক্সট্রা করব না। আপনি বলবেন অমুক লোককে বান মেরে দিন, অমুককে ক্ষতি করে দিন, বিছনায় ফেলে দিন, ব্যবসা বন্ধ করে দিন, কোটি টাকা দিলেও কাজ করব না। কারণ আমি সমাজে ভালো করতে এসেছি, মন্দ কাজ করতে জন্য নয়, টাকার জন্য আমি কাজ করি না। যেটা সমস্যায় রয়েছেন সেখান থেকে বের করার চেষ্টা সমস্ত রকমভাবে করবো, সেটা 100% গ্যারেন্টি দিয়ে করে দেবো, কাজ নিয়ে চিন্তা করতে হবে না। আমি এমনও দেখেছি তন্ত্র দিয়ে অশুভ তন্ত্র প্রয়োগ করে পর স্ত্রীকে বশীকরণ করে নিয়ে চলে গেছে। স্বামীর বন্ধু স্ত্রীকে কিছু ওষুধ খাইয়েছে, পর স্ত্রীকে ওষুধ খাইয়ে, জড়িবুটি খাইয়ে তার প্রেমে পাগল করে তুলেছে, নিয়ে তাকে নিয়ে চলে গেছে। পরবর্তীকালে সেই স্বামী যখন আমার কাছে এসছে, আমি কাজ করার পর দেখতে পাচ্ছি তাকে ওষুধ করে রাখা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে রিলেশান ওষুধ করে নষ্ট করে দিয়েছে, বিচ্ছেদ করে দিয়েছে পরিবারের লোক। এমনও সমস্যা বহু মানুষের আছে। যাদের জন্মছকে, একটু জ্যোতিষকেন্দ্রিক আলোচনা করে নিই মাঝখানে, যাদের জন্মছকে সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, নবমে রাহু বসে আছে, তাদের ক্ষেত্রে টুকটাক কালা যদি চটজলে ধরে নেবে, যে কাজ করবে সেই ক্ষতি হয়ে যাবে। নিজের আত্মীয় স্বজনের মধ্যে তার ক্ষতি করে দেবে, নিজের অফিস কলিগ তাকে ক্ষতি করে দেবে ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই। হয়তো আপনি বলছেন ব্ল্যাক ম্যাজিক কে করে, কে কালা জাদুর পিছনে দৌড়োয়। আপনি হয়তো অগোচরে রয়েছেন, আপনার বাড়ির পাশের লোক, আপনার কাছের বন্ধু গোপনে কোনো তান্ত্রিকায় ছুটে বেড়াচ্ছে, আপনি হয়তো জানেন না। এইসব জিনিস কেউ কাউকে বলে না। আমাদের কাছে এমন এমন মানুষ আছেন, হাই সোসাইটির মানুষ, সল্টলেকে বিরাট বড় বাংলো, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু আমার কাছে আসেন যে দাদা আমাকে এই ক্রিয়া করেছে, আমার বাড়ির সামনে এই পেয়েছি, আমার বাড়ির তলায় এই পেয়েছি, আমার এই শরীরটা এই লাগছে, আমার হঠাৎ করে ব্যবসা ছিল বন্ধ হয়ে গেছে, তারপর ক্রিয়া করার পরে দেখতে পাচ্ছি ক্ষতি করে দিয়েছে। যত বড় উন্নত করব আমরা, ততই মানুষ কিন্তু আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে। সুতরাং কীভাবে বাঁচবেন, প্রথমত আপনার শরীর বন্ধন করে নেবেন। শরীর বন্ধনে কিছু কিছু মন্ত্র আছে, আমাকে ফোন করে নেবেন। নজর রক্ষা কবচ করে নেবেন, প্লাস দেহ রক্ষা বন্ধন কবচ করে নেবেন। তাহলে কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জাদুটোনা করতে পারবে না, কালা জাদু করতে পারবে না। এইভাবে আপনারা বাস্তুবন্ধন করে নেবেন, কোনো সৎ অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিকের দ্বারা এই কাজগুলো করিয়ে নেবেন। তাহলে পৃথিবীর কোনো শত্রু নেই আপনাকে ক্ষতি করবে, পৃথিবীর কোনো শত্রু নেই আপনাকে বান মারবে। আমি একটা শরীর বন্ধন কবচ করে নিই, যেটা অত্যন্ত পাওয়ারফুল, সারা জীবন থাকে। একবার যদি হাতে পরে নিতে পারেন বা গলায় পরে নিতে পারেন, যতদিন আপনার এই কবচ থাকবে, পৃথিবীর কোনো শত্রু নেই আপনাকে ক্ষতি করবে, পৃথিবীর কোনো শত্রু নেই আপনাকে বান মারবে, পৃথিবীর কোনো শত্রু নেই আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কেউ করতে পারবে না। পাওয়ারফুলভাবে কাজ করে দিই। আপনার স্ত্রীকে কেউ বশীকরণ করে নিয়ে চলে গেছে, একটিবার যোগাযোগ করবেন। আপনার ছেলে মেয়েকে কেউ বশ করে রেখেছে, সেই বশীকরণ কাটাবেন কীভাবে, তার উপায় আছে। আপনার ব্যবসা, চলন্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে, দেখুন কোনো গ্রহগত কারণে হয়েছে না কেউ ক্ষতি করে বন্ধ করে দিয়েছে, কালা জাদু টুকটাক করে বন্ধ করে দিয়েছে, সেটা দেখুন। আগে বিচার করান, বিশ্লেষণ করান, তারপরে প্রতিকার করাবেন। কারণ তন্ত্রমন্ত্র দিয়ে মানুষকে হিউজ পরিমাণে ক্ষতি করা যায়। পুতুল তন্ত্র করে কাউকে যেমন বশ করা যায়, তেমন ক্ষতিও করা যায়, বিচ্ছেদ করা যায়, পাগল করে দেওয়া যায়, উচ্ছেদ করে দেওয়া যায়, ভিটে ছাড়া করা যায়, বিভিন্ন কিছু তন্ত্রের মাধ্যমে করা যায়। অশুভ তন্ত্র ক্রিয়া দ্বারায় ভালো কাজ করা যায়, এই অশুভ তন্ত্রকে যে মন্দ কাজ করা যায়, আর শুভ তন্ত্র দ্বারাই ভালো কাজ করা যায়। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, মারণ, উচাটন, সমস্ত কাজ কিন্তু তন্ত্রমন্ত্র দ্বারা সম্ভব। কিন্তু মানুষের ক্ষতি করতে নেই, স্বয়ং
ঈশ্বরকে স্মরণ করুন, ঈশ্বরকে পথে চলুন। আপনি কারো ক্ষতি করবেন না, আপনাকে ক্ষতি করার চেষ্টা করলেও ঈশ্বর যদি আপনি সহায় হন, সেজনের প্রতি যদি সহায় হন, তাকে যদি ডাকেন, দেখবেন নেগেটিভ রেজাল্ট আস্তে আস্তে কেটে যাচ্ছে, আপনার পথেই সব কিছু ফিরে আসবে। সুতরাং মানুষের ভালো করুন, মানুষের পাশে থাকুন। আর কেউ যদি তন্ত্রমন্ত্র কালা যদি আপনার উপর প্রয়োগ করে থাকে, তাহলে ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন। আর আমি একটা উপায় বলে দিই, সেটা করুন। যদি কেউ তন্ত্রমন্ত্র কালা যদি আপনার উপর প্রয়োগ করে থাকে, ক্ষতি করার চেষ্টা করে থাকে বা করেছে, তাহলে কী করবেন, যাদের যাদের সন্দেহ হয় যে এই মানুষগুলো আমাকে ক্ষতি করতে পারে, কোনো শনিবার মঙ্গলবার 1 মুঠো কালো সর্ষে নেবেন, 1 মুঠো শুকনো লঙ্কা নেবেন, শুকনো লঙ্কা, কালো সর্ষে, 1 মুঠো লবণ নেবেন ও তেজপাতা। যে কজন শত্রু আছে আপনার, যারা ক্ষতি করার চেষ্টা করছে বা করেছে, তেজপাতার মধ্যে লাল কালির পেন দিয়ে তাদের নামগুলো লিখবেন। একটা মালসা নেবেন বা মাটির কোনো হাঁড়ি বা পাত্র নেবেন, সেই লঙ্কাগুলো নুন সর্ষে দিয়ে জ্বালিয়ে দেবেন, তার মধ্যে তেজপাতাটা পুড়িয়ে দেবেন, শত্রুর নাম লেখা তেজপাতাটা। দেখবেন শত্রু যেটা যা নেগেটিভ করছিল সেটা কেটে যাবে। যদি কিছু ক্ষতি আপনার করে থাকে, সেই নেগেটিভ এফেক্ট তার দিকে গিয়ে পড়বে। যদি আপনার ব্যবসা বন্ধ করার চেষ্টা করে থাকে, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই কাজটা এতটাই পাওয়ারফুল কাজ। তবে অবশ্যই গুরুমন্ত্র জপ করে করবেন, গুরুর অনুমতি নেওয়া প্রয়োজন। যারা আমাকে মানেন, আমাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসেন, তারা ফোন করে নেবেন। আর বিভিন্ন সমস্যা যদি জর্জরিত হয়ে থাকেন, বিভিন্ন সমস্যায় আছেন, বিভিন্ন সমস্যায় যদি জর্জরিত হন, তবেই একটিবার যোগাযোগ করবেন। যদি কোথাও গিয়ে কাজ না হয়ে থাকে, তবেই আসবেন। যদি জটিল থেকে কঠিন সমস্যা হয়, তবেই যোগাযোগ করবেন। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। তন্ত্রমতে যে কোনো সমস্যার সমাধান, চ্যালেঞ্জ সহকারে প্রতিকার, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খনন, বাস্তুদোষ খনন। যদি কোথাও গিয়ে কাজ না হয়ে থাকে, তবেই যোগাযোগ করবেন। যদি জটিল থেকে কঠিন সমস্যা হয়ে থাকে, তবেই আসবেন। সাধারণ সমস্যা হলে আসবেন না। সকলে ভালো থাকবেন। যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে, তার জন্য ক্ষমা করবেন। আমি একটু সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। সকলে ভালো থাকবেন। জয় মা।